হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আজকে আমি আবারও চলে এসেছি একটা আচারের রেসিপি নিয়ে। আচার কিন্তু আমরা অনেক ধরনের করি, তো আজকে আমি কুচো আচার তৈরি করব। এটা টক, মিষ্টি এবং ঝাল। মিষ্টি খুব কম, টক ভাবই বেশি থাকবে এই আচারের মধ্যে। তেলে এই আচারটা থাকবে দীর্ঘদিন। তো চলুন শুরু করি আজকের এই কুচো আচার আমি কিভাবে তৈরি করেছি। প্লিজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে দেখুন আমি নিয়েছি 4টে আম। এখানে আমার 750 মতো আম আছে। এই আমগুলোকে ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম। এখন এই আমগুলোকে আমি ভালো করে চোকাটাকে ছাড়িয়ে নেব। আপনারা গুড় আম করেন অনেক সময় বড় বড় পিস করে তেলে ডোবানো, যেটা তেল আম বলে, সে আম বা আম তেল, এগুলো করেন। কুচোও করেন, কিন্তু এই কুচো আমটা কিন্তু খেতে বন্ধুরা ভালো লাগে। ভাতের পাতে কিন্তু এই কুচো আমে একটু টক টক ভাব, তো খেতে কিন্তু সুন্দর লাগে। তো এবারে আমটা আমার ছেলা হয়ে গেছে। এবারে আমি দেখুন পিস পিস করে কেটে নিয়েছি। ভেতরে একটু খারাপ ছিল, সেটুকুকে আমি ফেলে বাদ দিয়ে দিলাম। এবার আমি দেখুন কুচি কুচি করে আমটাকে কেটে নিচ্ছি। এটা কুচো আচার, একটু কুচি করে, আপনি চাইলে এর থেকে কিন্তু আরও একটু বেশি কুচি করতে পারেন, বা আপনারা বড় গ্রেটারগুলো আছে সেই গ্রেটার দিয়েও কিন্তু আপনারা এটাকে কিন্তু ভালো করে গ্রেট করে নিতে পারেন। বেশ মোটা মোটা হয়ে কিন্তু সেই গ্রেট দিয়ে করলে কিন্তু একটু মোটা মোটা হয়ে পড়বে। বড় গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করতে হবে। তো দেখুন সব আমগুলো আমার কুচোনো হয়ে গেছে। এবারে এটাকে আমি প্রথমে একটা বাটির মধ্যে আগে ঢেলে নিচ্ছি। প্রথমে আমটাকে আমি মেখে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। আচারে কিন্তু বন্ধুরা লবণটা কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হয়, এতে আচারটা ভালো লাগে খেতে এবং অনেক দিন পর্যন্ত আচারটা ভালো থাকে। লবণটা কিন্তু বেশি লাগে। তো এবার ভালোভাবে আমি একটা স্প্যাচুলা নিয়েছি, সেটা দিয়ে আমি এই আমগুলোকে খুব ভালো করে মেখে নিচ্ছি উল্টে পাল্টে। পুরো আমগুলো যেন লবণের এবং হলুদের সাথে মাখানো হয়ে যায়। তো ভালোভাবে আমি আমগুলোকে মেখে নিচ্ছি। আমার এই আমগুলো ঘরেই রাখা ছিল, তো ভাবলাম আমগুলো দিয়ে একটু আচার বানিয়ে দেখি কেমন হয়। তো আমি সেই আমগুলোকেই নিয়েছি। আমি স্পেশালি এটা করার জন্য আমগুলো কিনে আনিনি, আমার ঘরে রাখা ছিল। আমি তার থেকেই এই আমগুলো দিয়ে আমি আচারটা তৈরি করেছি। খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা। আপনারা এইভাবে একবার করে দেখবেন, ভালো লাগবে খেতে। তো দেখুন খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি একটা কুলোর মধ্যে ঢেলে দিলাম। আপনারা যে কোনো বাসনে কিন্তু আপনারা এটা ঢেলে শুকিয়ে নিতে পারেন। বন্ধুরা এটা সামান্য একটু রোদে কিন্তু দিতে হবে। হালকা রোদে যদি আচার দেন, তাহলে কিন্তু আমগুলো যদি হালকা রোদে একটু শুকিয়ে নেন, তাহলে কিন্তু সেই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এবং নষ্ট হবে না। যার জন্য আমি এখানে 3 থেকে 4 ঘন্টা আমি ছাদের মধ্যে আমি দিয়ে আচারটাকে কিন্তু শুকিয়ে নিয়েছি। আপনারা যদি ছাদে উঠতে না চান বা রোদ্রে উঠতে না চান, তাহলে আপনারা ফ্যানের হাওয়াতে কিন্তু আপনারা 3 থেকে 4 ঘন্টা আমের যে জলটা, লবণ হলুদের যে জলটা বেরিয়েছে, সেই জলটা যেন শুকিয়ে যায়। তো আমি ছাদে রৌদ্র আছে, আমি ছাদের মধ্যে শুকিয়ে নিয়েছি। এদিকে আমি দেখুন একটা তাওয়া বসিয়েছি, তাতে প্রথমে দিয়ে দিয়েছি 7-8টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি কয়েক সেকেন্ড আগে ড্রাই রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু আমি মিডিয়াম থেকে লোতে রেখেছি। প্রথমে আমি তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়েছিলাম, তারপরে আমি লো টু মিডিয়ামে রেখে এখন আস্তে আস্তে লঙ্কাগুলোকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। এবারে লঙ্কাগুলোকে একটু সাইডে দিয়ে প্রথমে দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মৌরি। মৌরিটাকে এবার আমি একটু ভালো করে নাড়াচাড়া করে তাওয়ার মধ্যে রেখে দিয়ে এবারে এতে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো এখানে 5 ফোড়ন। 5 ফোড়নের গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর বন্ধুরা। 5 ফোড়ন না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, বিশেষ করে যেহেতু এর মধ্যে মেথি আছে। তো আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ গোটা জিরে এবং 1 টেবিল চামচ 5 ফোড়ন। সবগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে আমি ভালোভাবে কিন্তু ড্রাই রোস্ট করে নেব। গ্যাসটাকে আমি এখন বন্ধ করে দিলাম বন্ধুরা। এই এখন যে হিট আছে, সেই হিটেই কিন্তু এটা আমার সুন্দরভাবে কিন্তু আরও মুচমুচে করে ভাজা হয়ে যাবে। বেশি ভাজা হলে কিন্তু বন্ধুরা তেতো হয়ে যাবে, যার জন্য গ্যাসটাকে আমি এখন বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ আর একটু ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম এখানে 1 টিস্পুন সর্ষে, 1 টেবিল চামচ গোটা সর্ষে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি। এই তাপেই কিন্তু এগুলো সব কিন্তু ভালোভাবে ভাজা হয়ে যাচ্ছে। ভালোভাবে আমি আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে পরে এখন আমি এটাকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য তাওয়ার মধ্যে।
এবারে দেখুন আমি যে আমগুলোকে রোদে দিয়েছিলাম, দেখুন আমার 3 থেকে 4 ঘন্টা পরে আমগুলো কিন্তু একদম জলটা পুরো শুকিয়ে গেছে। এবারে এই আমগুলোকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি। জলটা শুকিয়ে গেলে বন্ধুরা আচারটা খুব ভালো থাকে এবং খুব ভালো হয়। এখন একটা কড়াই বসিয়েছি, তাতে আমি দিয়ে দিলাম মোটামুটি এখানে আমি 100 গ্রামের ওপর তেল দিয়েছি। পরে আমি আবারও তেল লাগলে আবারও তেল দেব। এখন এই তেলটা দেওয়ার পরে তেল গরম হয়ে গেলে আমি এখানে 3 থেকে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা বেশ একটু ভাজা ভাজা হলে দিয়ে দিলাম এখানে আমি 5 ফোড়ন। 5 ফোড়নটাকে আমি ভালোভাবে পুড়িয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ মতো চিনি। এটা যেহেতু টক আচার, খুব মিষ্টি দেয়নি, যার জন্য বন্ধুরা দিয়ে দিলাম এখানে একটু লবণ। আমি লবণ আগেই দিয়েছিলাম, আবারও সামান্য একটু লবণ দিয়ে দিলাম। গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি। এখন ভালোভাবে আমার কিন্তু এগুলো পুড়ে গেছে। এবারে আমি এটা কিন্তু পুরোটা কিন্তু গরম অবস্থাতেই বন্ধুরা আমি কিন্তু আচারের মধ্যে ঢেলে দিলাম। এবার ভালোভাবে স্প্যাচুলা দিয়ে আমি আচারেরগুলোকে আমি ভালোভাবে এখন নাড়াচাড়া করে মিক্সড করে নেব। এই যে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটা কিন্তু আমি গুঁড়ো করে সম্পূর্ণটা দিয়ে দিলাম এবং চিলি ফ্লেক্সটা আমি একটু দিয়ে দিলাম। আমি এই শুকনো লঙ্কাগুলোকে আলাদা করে করেছিলাম একটু মোটা মোটা করে। হ্যাঁ, এবারে সেটাকেও আমি দিয়ে দিলাম। এখন সব মশলাগুলো দিয়ে তেল দিয়ে আমগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। পরে বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আবারও তেল দিতে পারেন, আমি পরে অবশ্যই আবারও তেল দেব। এবারে দেখুন নিয়েছি আমি 1/2 টিস্পুন ভিনিগার। এই ভিনিগারটা দিলে পরে এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। এইভাবে ভিনিগার দিয়ে আমি মিক্সড করে নিচ্ছি। যদি আপনাদের ভিনিগার না থাকে তো পাতিলেবুর রস অবশ্যই আপনারা দিয়ে দেবেন। এবারে আমি একটা প্লাস্টিকের বয়ামের মধ্যে রেখে দিচ্ছি। বন্ধুরা আপনারা অবশ্যই কাচের বয়ামে রাখবেন, কারণ কাচের বয়ামে কিন্তু আচার ভীষণ ভালো থাকে। আমি এখন প্লাস্টিকের বয়ামের মধ্যে রাখছি। তো তৈরি হয়ে গেছে আজকে অতুলনীয় স্বাদে কুচো আমের আচার। তো আজকের ভিডিও কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা এইভাবে একবার তৈরি করুন, আশা করি আপনাদেরও ভালো হবে, খেতেও কিন্তু খুব সুন্দর হবে। তো যদি ভালো লেগে থাকে সবাই একবার আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, যারা চ্যানেলে আমার নতুন এসেছেন, এবং পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন। আজকের মতো শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আবার আসব। নমস্কার, ধন্যবাদ।